হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। রোজই কিন্তু আমি সকাল থেকেই ব্লগটা শুরু করি। কেন বলো তো? এই সকালবেলাতেই কিন্তু আমার কাজের চাপটা বেশি থাকে, তারপরে কিন্তু কাজের চাপটা আস্তে আস্তে কমে যায়। এই সকালের মতন যদি এইভাবেই সারাদিন কাজ করতে থাকি তাহলে কিন্তু আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। সেই কারণে না দুপুরের দিকে একটুখানি কাজের চাপটা হালকা করে ফেলি, আর সকালের দিকটাই বেশি কাজকর্ম করি। কেন কি বলো তো? সকালের দিকেই আমার কাজের এনার্জিটা না বেশি থাকে। তো সেই কারণেই ভাবি সকালবেলাতেই সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো দেখো, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। কালকে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তারপরে না এই দিকটা আর সময় হয়ে ওঠেনি পরিষ্কার করার জন্য। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম ইন্ডাকশনের এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলি। এটাও তো আমার রান্নাঘরের একটা অংশ, তাই না বলো? যেহেতু এখানে আমাকে রান্না বান্না করতে হয়, সেজন্য কিন্তু এটাও একটা রান্নাঘরেরই অংশ। তো তারপর দেখছি চেয়ারগুলো না খুব নোংরা হয়ে রয়েছে, আর তার আগে আমি ঘরটাকে না সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। মানে ঘুম থেকে উঠেই আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তারপর আবার এই মোছামুছির কাজ করছি। তো উঠোনটা ঝাড় দিতে যাব, তার আগে ভাবলাম যে কালকে তো এগুলোকে পরিষ্কার করা হয়নি, তাহলে সকালবেলা এগুলোকে আগে পরিষ্কার করে নিই, তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে ফেলবো। তো ওইদিকে ওই ইন্ডাকশনের ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চেয়ারগুলোও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। চেয়ারগুলো যেহেতু না কালো কালার, সেহেতু না ওই সাদা সাদা ধুলোগুলো না এর উপরে একদম চকচক করে, জানো তো। তো সেই জন্য না এই রোজ মুছলেই ভালো হয়, তবে রোজ যদি পেরে না উঠি তবুও আমি একদিন বাদে বাদে কিন্তু চেয়ারগুলো সুন্দর করে মুছে ফেলি। আর যখন দেখছি মুছেও আর কাজ হচ্ছে না, তখন বাইরে নিয়ে গিয়ে এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি, জানো তো। তাহলে দেখতে আরও ভালো লাগে। তো রোজ রোজ তো আর কলে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য এই যে মুছে ফেলি, আর মাঝে মাঝে কলে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। আর এখন না আমি ঘরটাকেও মুছে নেব, তোমাদের তো আগেই বললাম ঘরটা কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন না ঘরটা একবারে মুছে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ভাবলাম সকালেই ঘরটা মুছে নিই। যদি আবার ভাবি বেলার দিকে মুছবো, তারপরে যদি আবার ভালো না লাগে তাহলে আবার কিন্তু মুছতে আর ভালো লাগবে না। যেহেতু বৃহস্পতিবার, আজকে তো ঘরটা মুছতেই হবে, তাই সকালেই ঘরটা মুছে নিচ্ছি। প্রিয়াঙ্কা দি ভাই, তুমি আমাকে বেশ বড় একটা কমেন্টস করেছো, জানো তো। এত বড় একটা কমেন্টস পড়তে গেলে আমার ব্লগটাই শেষ হয়ে যাবে, তাই অল্প একটু কমেন্টস তোমার পড়ে ফেলি। তুমি বলেছো যে আমার ভিডিও তোমার অনেক ভালো লাগে, আর আমার ভিডিও তোমার ছেলে মেয়েদেরও না দেখলে ভালো লাগে না। ওরা নাকি সবসময় বলতে থাকে মাসিমণি ভিডিও কখন দেবে, এরকমই তুমি বলেছো। তো থ্যাংক ইউ দি ভাই। আমি না সত্যি কথা বলতে ভীষণ খুশি, জানো, যে ওইটুকু ওইটুকু ছেলে মেয়েও আমার ব্লগ দেখার জন্য মানে ব্যস্ত হয়ে যায়। সত্যি গো, আমি জানি না আমার ব্লগে কী আছে, যে ওই পুচকু পুচকুরাও আমার ব্লগ দেখতে এত ভালোবাসে। তো দি ভাই, তোমাকে এই কথাটা মানে একটা কথাই বলবো, যে এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর তোমার পুচকি পুচকার ছবি দেখলাম, খুব ভালো লাগলো, জানো, ভীষণ কিউট ওরা, আমার তো খুব ভালো লেগেছে। সত্যি গো, ভীষণ ভালো। আর পুচকি পুচকার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তুমিও খুব ভালো থেকো ওদের নিয়ে, আর হ্যাপি থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ইউটিউবে না আসলে আমি সত্যি মানে কি বলবো, আমি কিছুই জানতে পারতাম না যে আমাকে কেউ এত ভালোবাসতে পারে, আমাকেও সবার এত ভালো লাগতে পারে, আমার ব্লগগুলোও সবাই এত ভালোবাসতে পারে। সত্যি আমি না ভীষণ তোমাদের এই যে কমেন্টসগুলো পড়ি, আর আমার এই যে ভিডিও করার না আরও উৎসাহ বেড়ে যায়, জানো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো, আর এত ভালোবাসা দিচ্ছ আমাকে, যে আমার এই ব্লগ করার আরও উৎসাহ বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিই। সত্যি গো, তোমরা আমাকে ভীষণ ভালোবাসো। আর এত দূর থেকে যে তোমরা আমাকে এত ভালোবাসতো বা বাসতে পারো, এটা আমার কল্পনার বাইরে, জানো তো। তো না, কাছে থাকা মানুষগুলো আমাকে মনে হয় এত ভালোবাসে না, তোমরা দূর থেকে যত আমাকে ভালোবাসো। তো এভাবেই আমাকে ভালোবাসা দিও, আর তোমাদেরকেও আমি না ভীষণ ভালোবাসি, জানো তো। আমার খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টসগুলো, আর তোমাদেরও দেখতে আমার খুব ইচ্ছা করে, জানো। কারণ কি, অনেকেরই কিন্তু ছবি দেয়া থাকে না, আবার অনেকের ছবি দেয়া থাকে তাদের দেখতে পাই, অনেকের ছবি দেয়া থাকে না তাদের দেখতে পাই না। কিন্তু আমারও ভীষণ ইচ্ছা করে তোমাদেরকে দেখার জন্য। আর এই যে আমি কিন্তু কথায় কথায় স্নানটাও সেরে নিয়েছি, আর এখন স্নানের আগে আমি জামা কাপড় কটা কেচে দিয়েছিলাম সেটাই নেড়ে দিচ্ছি।
আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম যে শাড়ি পরে ফেলি। ভালো লাগে জানো বৃহস্পতিবার করে শাড়ি পরতে। আর অনেক শাড়িও আছে আমার, সেই জন্য ভাবলাম এখন বৃহস্পতিবার করে শাড়ি পরবো, যদি হাতে টাইম থাকে তবেই। তো সেই কারণে শাড়িটা পরে নিয়েছি, আর এখন ফুলগুলো তুলে নেব। আর এই যে সাদা ফুল গাছটা কিন্তু আস্তে আস্তে এখন ফুল ধরা শুরু করেছে জানো তো। এই যে আস্তে আস্তে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে, তো সেই কারণের জন্যই। আর ওইদিকে জবা ফুলও ফুটেছে, এখন আর আমাকে কিন্তু ফুলের জন্য হাহাকার করতে হবে না। আমার এই যে সাদা ফুল গাছটায় যত ফুল ফুটবে, আর এই যে আমার এখানে জবা ফুল গাছ তো আছেই, এখানে যা ফুল ফুটবে এতেই কিন্তু আমার পুজো দেওয়া হয়ে যাবে রোজ। তো সেইভাবে এখন দেখো ফুলগুলো তুলে নিয়ে এখন পুজোটাও সেরে ফেলবো। আর এখন বসেছি কি করতে বলো তো? আলতা পরতে। বৃহস্পতিবারে আলতা পরতে কে না ভালোবাসে বাড়ির বউরা বলো তো? সবাই ভালোবাসে। তবে ওই যে টাইমের অভাবে মানে পরে উঠতে পারি না আমি প্রত্যেক বৃহস্পতিবারে। আমারও ইচ্ছা করে জানো প্রতি বৃহস্পতিবারে একটু আলতা পরবো, তবে হয়ে ওঠে না গো। মানে সময় পাই না, আবার মনেও থাকে না কোনো কোনো দিন। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ফেলি, তারপরে আর মনেই থাকে না। তো আজকে ভাবলাম যতই লেট হয়ে যাক আমি আজকে আলতাটা পরবই। তাই দেখো আলতা পরে নিচ্ছি। আর আলতা পরছি আর ভাবছি যে পায়ে এখন একটা নূপুর থাকলে কতই না সুন্দর লাগতো। দেখো তোমরাই দেখো। তবে কি বলো তো, নূপুর আমার নেই তা না, নূপুর আছে, পায়ের নূপুর, তবে সেটা না একটু খারাপ হয়ে গেছে। ওটাকে একটু ঠিক করতে হবে। তো অনেক দিন ধরে ভাবছি ঠিক করব ঠিক করব, ঠিক করা হয়েই উঠছে না। আমি পায়ের নুপুর পরতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো ওটা পরতে পরতেই খারাপ হয়ে গেছে। তো এখন দোকানে নিয়ে ওটাকে ঠিক করতে হবে, তারপরে কিন্তু আমি মানে নুপুরটা পায়ে পরতে পারবো। ছোটবেলা থেকেই কিন্তু আমি পুজো করতে খুব ভালোবাসি। ও বাড়িতে বিয়ের আগেও কিন্তু আমি বাড়ির পুজোটা আমিই দিতাম। আর বিয়ের পরেও কিন্তু দেখো রোজ কিন্তু আমি পুজো দিই। আর আমার পুজো দিতে ভালোও লাগে। জানো তো কখনো কখনো মনে হয় কাজের এত মানে কষ্ট হয়ে যায় কাজ করে, তখন মনে হয় পুজোটা যদি কেউ দিয়ে দিত তাহলে ভালো লাগতো। এরকম মনে হয়, কিন্তু পুজো দিতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। এই যে আমি পুজো দিতে এত ভালোবাসি, আমি এত ঠাকুর ভক্ত, তার জন্য আমার মনে হয় কি জানো, সেই জন্য আমার সংসারে কোনো অশান্তি নেই, আমার সংসারে কোনো অভাব নেই। হ্যাঁ, ইনকাম আমার স্বামীর কম আছে, অনেকটাই ইনকাম কম। তো সেই তুলনায় আর কি ইনকামটা অনেকটাই কম। তবে আমার সংসারে কিন্তু কোনো কিছুর কোনো অভাব নেই। আমার হাজবেন্ড কিন্তু যেটুকু যা ইনকাম করো সেটুকু দিয়েই কিন্তু আমি সুন্দর করে আমার সংসারটাকে সাজিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে মা লক্ষ্মী যদি কৃপা না করে, তাহলে এইটুকু ইনকাম দিয়ে এত সুন্দর করে সংসার করা যায় না। সত্যি জানো তো, আমার মাঝে মাঝে মনে হয় ভগবান সত্যি আছে। তো সেই কারণেই আমি এইটুকু ইনকাম দিয়ে আমার সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কোনো কিছু অভাব আমি রাখিনি আমার সংসারে। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু পুজো টুজো দিয়ে সকালে রান্নাবান্না করে খেয়েও নিয়েছি। ওই যে সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাত আর কি দেখাবো তোমাদেরকে রোজ রোজ বলো তো। তো সকালের বেশিরভাগই তো সিদ্ধ ভাতই করা হয়। তো এখন দেখো খাওয়া দাওয়ার পরে আমি একটু করে নিচ্ছি সিমুই। গত দুদিনের দুধ রয়ে গেছিলো ফ্রিজে, তো ভাবলাম এটা এত দুধ আর কি করব, সেই জন্য এই যে সিমুই বানিয়ে নিয়েছি। তো সিমুই বানালে কিন্তু এটা চটপট খাওয়া হয়ে যাবে। তো 4 বাটি সিমুই হয়েছে, আর সেটাকে এখন দেখো বাটিতে ভরে নিচ্ছি। এটা যতটা আমরা খেতে পারবো খাবো, আর বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। যেহেতু ফ্রিজ রয়েছে, তো তারপরে আমরা কিন্তু কালকেও এটা খেতে পারবো। আর মিষ্টি জিনিস মাম্মাম খেতে একটু কম ভালোবাসে, আর আমিও একটু কম ভালোবাসি। হাজব্যান্ড খুব ভালোবাসতো মিষ্টি জিনিস খেতে, কিন্তু ইদানিং না ও একটু মিষ্টি খাওয়া মানে ছেড়ে দিয়েছে বলতে পারো। বলছে এখন একটু বয়স হয়ে যাচ্ছে, মিষ্টিটা আর এত খাবো না। মিষ্টি জিনিসটা কিন্তু শরীরের পক্ষে খুবই অপকারী একটা জিনিস জানো তো। তো সেই জন্য মিষ্টিটা একটু আমাদের অ্যাভয়েড করাই অনেক ভালো। মন্দিরা বুনু বলেছো যে তুমি আমাকে যে কমেন্টস করো সেই কমেন্টসের আমি যে রিপ্লাই দিই সেই আশাতে তুমি বসে থাকো। তবে বুনু দেখো, আমি কেউ রোজ রোজ এভাবে তোমার কমেন্টস পড়তে পারবো না, তবে দু একদিন যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু রাগ করো না। তবে চেষ্টা করবো তোমার কমেন্টসের রিপ্লাই আমি রোজ দেওয়ার। তবে দু একদিন মিস হয়ে গেলে কিন্তু বুনু রাগ করো না, ঠিক আছে? শ্রেয়সী বলেছো যে তোমার কমেন্টসের উত্তর দিলাম না কেন। কেন কি বলো তো, তোমার ওই কমেন্টসটার উত্তর আমারও জানা নেই, যে মানি প্ল্যান্ট ঘরে রাখলে ভালো হয় না বাইরে রাখলে ভালো হয়। সত্যি গো, আমারও জানা নেই। সেই জন্য তোমার কমেন্টসের উত্তরটা আমি দিতে পারিনি। তো দেখি আমি যদি কারো কাছ থেকে জানতে পারি অবশ্যই তোমাকে আমি জানিয়ে দেবো।
আর এখন এই যে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আজকে রান্না করব হচ্ছে পাঁচমিশালি তরকারির মাছের ঝোল। ভাবতে পারছো সেটা আবার কি? মানে দেখো ঘরে কুমড়ো ছিল, ডাঁটা ছিল, আলু আর হচ্ছে ওই যে আরেকটা আলু আছে না, কী যেন বলে ওই আলুটাকে, যাই হোক আমি ভুলে গেছি। তো সেই আলু, এটা দিয়ে একটা তরকারি করব। তো এটা দিয়ে নিরামিষ রান্না করা হয়। তো হাজব্যান্ড বলল এটা দিয়ে আজকে মাছ রান্না করো, দেখো কেমন লাগে। তো সেই জন্য হাজব্যান্ডের কথা মতনই কিন্তু আমি সেইভাবেই রান্না করছি। তোমরাও দেখো কিভাবে রান্না করি। যাই হোক, ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসে আমি কিন্তু এখন শাকটা কেটে নিচ্ছি। কেন কি দেখলাম দুটো একসঙ্গে কেটে নিয়ে রান্না করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তাই তরকারিটা আগে বসিয়ে দিলাম আর এখন এদিকে শাক কেটে নিচ্ছি। আর শাক ভাজা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। আর এই দেখো আমার তরকারিটা কিন্তু এই রকম হয়েছে। আর এখন মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আর একটু জাল হবে আর একটু ঝোলটাকে শুকাবো, তারপরেই কিন্তু নামিয়ে নেব। আর পায়েল দি ভাই, তুমি আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে আমি লাল শাক কী করে রান্না করি। তো কালকে আমি তোমাকে বলে দিয়েছি কি করে আমি রান্না করি, তবুও আজকে দেখো তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি লাল শাক আমি কি করে রান্না করি। তো প্রথমে তেলটা গরম করে নিয়েছি, তারপরে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, তারপরে দিলাম শুকনো লঙ্কা। তবে আমি একটা শুকনো লঙ্কাই দিলাম, যেহেতু আমরা অত ঝাল খাই না সেই জন্য। তারপরে দেখো আমি না পেঁয়াজ কুচু কুচু করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি। কেন বলো তো? তাহলে পেঁয়াজ না একদমই খুঁজে পাওয়া যায় না, শাকের সঙ্গে একদম গলে ছোট হয়ে যায়। তাই একটু বড় বড় করে কাটলে না পেঁয়াজটা ওই খাওয়ার সময় একটু গালে বাঁধে আর কি। তো পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে যাবে, পুরো ভাজা করব না, হাফ মতন ভাজা করব, তখন এই যে শাকগুলো দিয়ে দেবো, যাতে ওই শাকের সঙ্গেও তো পেঁয়াজটা আরেকটু ভাজা হবে সেই জন্য। আর দেখো কত শাক আমি কেটেছি। আর এই শাকটা যদি আবার আমি রেখে দিই তাহলে না শুকিয়ে যাবে। তাই ভাবলাম যে একসঙ্গেই ভেজে ফেলি, আজকে যদি শেষ করতে না পারি কালকে খেয়ে নেব। তবে এত শাক তো হবে না, শাকটা শুকিয়ে কিন্তু অল্প হয়ে যাবে। এই দেখো অনেকটাই অল্প হয়ে গিয়েছে। তবে আমরা দুজন মানুষ, তিনজন মানুষ তো এত শাকও বোধহয় খেয়ে পারবো না। তবে যে দেখি কতটা কি খেতে পারি। তো দেখলে তো দি ভাই, এভাবেই কিন্তু আমি লাল শাকটা রান্না করি। তুমি এভাবে রান্না করতে পারো, বেশ ভালোই লাগে। আর তুমি বলেছো যে আমার সব কিছু কাজকর্ম তোমার ভালো লাগে, সব কিছু এভরিথিং আমার ভালো লাগে যা আমি কাজ করি। তো দেখতেও, আমার ভিডিও দেখতেও তুমি ভীষণ ভালোবাসো আর আমাকেও ভীষণ ভালোবাসো। তো তুমি শুধু একটা জিনিসই আমার ভালো লাগে না, সেটা হচ্ছে আমি কেন সামনে এসে কথা বলি না। তো দীপ ভাই কী বলবো বলো তো, সামনে এসে কথা বলতে আমার জন্য কেমন একটা লাগে, মানে প্রথম থেকে অভ্যাস করিনি বলে সেই জন্য। তো সত্যি গো দি ভাই, আমার না সামনে এসে অনেকবার মানে ট্রাই করেছি বা ভেবেছি যে সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু না ওই করে উঠতে পারি না, মানে কেমন একটা লাগে জানো। তুমি আমাকে বলে দাও না আমি কি করে সামনে এসে কথা বলবো, মানে সাহসটা কি করে জোগাবো সেটা একটু বলে দিও। তো যাই হোক, এখন এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু কিছু বাসন বেরিয়েছিল, সেগুলোই এখন মেজে নিচ্ছি। তো এটা করেই কিন্তু আমার মোটামুটি কাজ বাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে বিকালে একটু কাজ থাকে, সেগুলোই করে নেব। মানস হালদার আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, বলেছো সত্যি দি ভাই তোমার হাতের ছোঁয়ায় তোমার এই ছোট্ট ঘরটা এত সুন্দর হয়ে উঠেছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম মন খারাপ করো না, তোমার মা ঠিক ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ বুনু, তোমার নামটা তুমি এর পরের কমেন্টে জানিয়ে দিও। কেন কি তোমার আইডিতে হয়তো তোমার হাজব্যান্ডের নাম রয়েছে, তো তাহলে আমি জানতে পারবো তোমার নামটা কি। আর এখন দেখো আমি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, কেন কি জানো আজকে সকালে গাছগুলোতে জল দেওয়া হয়নি, ওই জন্য গাছগুলো কেমন একটা হয়ে গেছে। একবেলা জল না দিলে এই গাছগুলো কেমন হয়ে যায় জানো তো। তো সত্যি কথা, আমি গাছগুলোকেও ভীষণ ভালোবাসি, তাই এগুলো না যদি শুকিয়ে যায় আমার একদমই ভালো লাগে না। তাই এখন গাছগুলোতে জল দিয়ে একবারে ঘরে চলে যাব, আর সেই সাথে ব্লগটাও কিন্তু শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।